এ পর্যায়ে সংসদ অধিবেশনের খবর। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সিয়াল সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। জিআইটি গঠনের পর অগ্রাধিকার প্রাপ্ত মামলাগুলো অগ্রগতি নিম্নরূপ। মাননীয় স্পিকার, যেই নিম্নরূপ এটি পঠিত বলিয়া গণ্য করিতেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের তথ্যবহুল উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরে বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি মাধ্যমে দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরের এক জায়গায় বলেছেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিমধ্যে 141টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে 25টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারকৃত মামলাগুলোর মধ্যে যেগুলি এখনও চার্জশিট হয়নি, উক্ত মামলাগুলোর দ্রুত চার্জশিট প্রদান সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সরকার গতিশীল করবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি যেটি করেছেন, এক কথায় যদি বলতে হয়, এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এই ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ছিলাম সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।